এখন তো রান্না করতেই বংশ চুলার জন্য। তো হ্যালো গাইস, তো আমি এদিকে এখন একটু রেডি হয়েছি দেখতেছো। তো আমার টিউশন আছে আজকে, আর আমার শরীরটা বেশি ভালো নাই। জ্বর সর্দি কাশি সব কিছু একলগ হয়ে গেছে। আর পূজার মধ্যে এত নাচানাচি করছি যে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে গা। তো আর আমি ওখানে খাইতেছি ম্যাগি খেয়ে যাবো আমি। আর আবার সময় আবার কিছু একটা টিফিন খাইলাম। তো শরীরটা ভালো নাই, তার লেগে আজকে আর অন্য কিছু করতাম না, শুধু টিউশন যাবো, টিউশন থেকে আমো, তারপর রাত্রেবেলা কিচ্ছু রান্না করবো। আর এদিকে দেখো আমি নখ কাটতে লাইছি সব, আর এমন এমন করতে পারতাম না। नोक कट ली थी, चूल कट ली थी, सब कुछ काट लिया मैंने। আর এদিকে আমি জানি যে আমার লম্বা চুলটাই সুন্দর ছিল, বাট সুন্দরটারে আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি না, এদিকে আমি দিছি আমার কমফোর্টটারে বেশি ইম্পর্টেন্স। সেটা কিনা আমি চুল কাটার পরে আমার চুল অত বেশি আঁচড়াতে লাগে না, অত বেশি শ্যাম্পু লাগে না, শুকাইতে বেশি টাইম লাগে না। তো আমি যেমনি করে যেমনি রাখতে পারি, কোনোখানে গেলে আমার চুল আঁচড়ে যেতে লাগে না, যেমনি করি এমনি করি সে জায়গা শেষ, বুঝেও জানে কিচ্ছু। তাহলে আমি কেটে লাইছি, বাট আমি জানি লম্বা চুলটাই সুন্দর আছিল, আমি আমার আরামের লেগে চুলটারে কেটে লাইছি। তারপরে আমি আবার জানা খেলে আমার ভালো লাগে। আর এদিকে আমি গান গাইতেছিলাম, আমার চা না খেলে আমার ভালো লাগে না। আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে, চা আমি নিয়ে নিয়েছি আমার কাপটার মধ্যে। আর সত্যি একটা অনেক বড় চা পাগলি, চা না খেলে আমার একদম ভালোই লাগে না। তো চা নিয়ে আমি আইবছি একটু এই ঘরে, তো এবার আমি চা খামো। আর গরম চা ততটা আমি খাইতে পারি না, এটা অনেকটাই গরম, তবুও আমি খাইতে যাইতেছিলাম। তো খাইতে যেয়ে দেখো কী হয়েছে আমার লাগে, মানে পুরো জিব্বা ফিরে গেছে আমার। তো ছাতা চারে রেখে দিয়েছি সাইডে। তো ততক্ষণে আমি ড্রেস চেঞ্জ করে লাইছি, তারপরে আমি এদিকে চা খাইতে বসে, আমি এদিকে রেডি এখন। তারপর চাটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা, এইবার ভালোভাবে খাইতে পারো, জিব্বা ফুটতো না। জিব্বাটা কেমন হয়ে গেছে চা খাই সেটা। আর এদিকে চা খাইতে খাইতে আমি এটাই ভাবতেছি যে আমি তখন আগের থেকে ভালোই চা বানাইতে পারি, স্বাদই হয় চাটা। মানে আগে বানালে অত বেশি ভালো হতো না, এখন মোটামুটি ভালোই হয়, মানে আগের থেকে তো ভালোই হয়। এটাই ভাবতেছিলাম যে না, শিখছি আমি। তো এদিকে আমি আবার ওই টি শার্টটা পরে আমার ভালো লাগতেছিল না, যার লেগে এটা আমি আবার চেঞ্জ করে নিয়েছি এদিকে। আর এদিকে লাগিয়ে নিয়েছি চুলের মধ্যে একটা ছোট্ট একটা ক্লিপ, ছোট্ট না, এটা বড়ই একটু। তো এদিকে যে সেই মোমেন্টটা সেদিকে আমি মানে জানতে পারছি যে আজকে আমার টিউশন ক্যান্সেল, আজকে পড়াইতো না, যেটা শূন্য যাই না, মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে পুরা। কী কম, দেখা বুঝতে পারতেছো। তো আর কি, এখন তো রান্না করতেই বংশ চুলার জন্য। তো চুলিয়ে চেঞ্জ করো, রান্না করতে যাও, ভালো তো শুনবেই। তারপরে আর কি বাংলার ফার্স্টে আরলে সেরা আইফোসে আবার রান্না করতে, যেটা ভাবছিলাম আজকে করতাম না আমি। তো এইদিকে প্রথমে আমি চাল ধুয়ে সেটা দিয়ে দিয়েছি, চালটাকে দিয়ে দিয়েছি, তারপরে ওই সাইডে আমি ডালও বয়ে দিয়েছি। তো এদিকে দুটো একসাথে দিতেছে, ভাতটা মোটামুটি হয়ে গেছে, তারপর ভাতটা নামাই নিয়েছি, ডাল হয়ে গেছে, ডালটার এদিকে আমি সোমবার দিয়ে দিয়েছি। জানি না খাইতে কেমন হইব, বাট রান্না করতেছি। আর এদিকে আমি আবার গরুর মতন পাঞ্চা পাইতে আসলাম, দেখো। হি। আর এদিকে হ্যাঁ আবার আমার ফোন করে কইছে যে একটু মাংসর মশলা টশলা রেডি করতাম, হ্যাঁ আবার আইতে একটু মাংস নিয়ে আইব। তো এদিকে ক্ষুদা লেগে গেছে প্রচণ্ড। তো তারপরে কইছে যে তো বানাইতাম, তো বানাইতে তো লাগবো। তো এদিকে আমি মশলা রেডি করছি, আলুটা একটু ভাজা নিতেছি। ততক্ষণে হ্যাঁ এদিকে আইফোস এসে আমার আমি কইছি মাংসটা ধুয়ে দিলেও তুমি, আমি রান্না করলে তোমার আজকে করতে লাগতো না, আমিই করবো আজকে। সো তো হ্যাঁ এদিকে আমারে মাংসটা ধুয়ে এনে দিছে, তারপরে আমি কড়াইয়ের মধ্যে আগে পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে সেটা একটু লাড়লাম, মানে একটু ভাজলাম। তো একটু ভাজা টাজা হয়েছে পরে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিছি যেই মশলাটা রেডি করে রাখছিলাম, ওটার মধ্যে আসলো আদা রসুন বাটা, তারপরে আসলো পেঁয়াজ, আসলো কাঁচামরিচ, আসলো এটাই যেটা যেটা লাগে। তারপরে এদিকে একটু মশলা ভাজতেছি, মশলাটা ভাজলে এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি মাংসটা। অন্যদিন আমি যেভাবে রান্না করি মাংস, আজকে এইভাবে রান্না করছি না, আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, যেটা আমি আমার শিঙের থেকে শিখছি, মানে আমার জিজুর থেকে। তো এদিকে আসলো ভাজা আলুটি আর কাটা পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিছি, দিয়ে সেটা তো এটার একটু কালারটাও মানে মিক্স করতে হবে ওইটার লগে। তো এটার এদিকে মিক্স করে দিতেছি যাতে সবটা কালার একরকম আয়। আর এদিকে প্রচণ্ড ক্ষুধা লেগে রয়েছে আমার,
হেরও লগে ক্ষুধা লেগে গেছে কিতা রান্না করুম মানে এরই ভাবতেছি কোন সময় রান্না হইব কোন সময় খামো। তো এদিকে কালারটা মিলে সেটা সবটির লগে একরকম করে সেটা আমি মাংসটা একটু ডাইক্কা দিছি। ডাইক্কা দিয়ে সেটা তারপরে যতক্ষণ পরে মাংস হয়ে গেছে হয়ে আসতে পরে আর দেরি করছে না, মানে মাংসের মধ্যে কোনো ঝোল টোল দিছি না, অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো যার কারণে এরকমভাবেই নিয়ে সেটা খাইতে পেয়ে গেছি দুজনে। এই যে দেখো খাইতে পেয়ে গেছি, তো হ্যাঁ এদিকে একটু খাইয়া লাইছিল মানে কান্না শুরু শুরু করে লাইছিল, তো আমি কইছি এদিকে স্টপ হওয়ার লেগে, তারপরে আবার স্টপ হয়েছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমি একটু রেস্ট করুম, হ্যাঁ এদিকে মোবাইল দেখতেছে। তো আজকের ব্লগ এতটুকুই, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।